11 নম্বর বেদাতটা হলো বাংলাদেশের কোনো কোনো জায়গায় গেলে আমরা হঠাৎ করে দেখি যে মাইকে যখন আজান হয়, আজানের আগ দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম আওয়াজ হয় না একটা? এটা কিন্তু সব মসজিদে হয় না। বাংলাদেশে ধরেন 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ মসজিদের মধ্য থেকে দুই একটা মাঝে মাঝে কিছু কিছু মসজিদে এরকম আজানের আগে উচ্চস্বরে, মানে আজান যখন দিবেন তার আগ দিয়ে এই দরুদগুলো পড়া হয়, তারপর আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব আজান শুরু করেন। এরকম হয় না? এই আজান শুরু করার পূর্বে মাইকে উচ্চস্বরে দরুদ পড়া এটি একটি বেদাত, এটি একটি সুস্পষ্ট বেদাত। কেন বেদাত? এবার আমরা সংক্ষিপ্ত আলোচনায় আসি। প্রথম কথা হলো দরুদ পড়া বেদাত না। আবার যখন আপনি বলবেন এখানে দরুদ পড়ছেন এটা বেদাত হয়েছে, কয় দেখো রাসূলের দুশমন আসে গেছে, ওয়াহাবি আসে গেছে, যে কয় দরুদ পড়লেও বলে বেদাত হয়, দরুদ পড়লেও বলে গুনাহ হয়। দরুদ পড়া বেদাত না, দরুদ পড়া একটি ইবাদত। দরুদ একটি গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত। দরুদ আল্লাহর জিকির, দরুদ জিক্রুল্লাহ। দরুদ 24 ঘন্টা পড়া যায়। দরুদের জন্য কোনো নির্দিষ্ট স্থান কাল সময় বাধা ধরা নাই, দরুদের জন্য নিষিদ্ধ সময় নাই, সব সময় দরুদ পড়া যাবে। সকালে, বিকালে, সূর্য ওঠার সময়, ডুবার সময়, যে কোনো সময় দরুদ পড়া যাবে। আল্লাহ পাক স্বয়ং ঈমানদারদেরকে দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে সালাত এবং সালাম পেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ, সালাত পেশ করতে হবে, সালাম পেশ করতে হবে। তাহলে আমি যদি এখন ধরেন আজান দিব, আজানের আগ দিয়ে মসজিদে ঢুকছে মুয়াজ্জিন সাহেব, মসজিদে ঢুকে উনি ঢুকতে ঢুকতে দরুদ পড়তে পড়তে আজান দিতে গেছে, কোনো অসুবিধা নেই, এটা বেদাত না, এটা কোনো খারাপ কিছু না। দরুদ আজানের আগে যে কোনো সময় 24 ঘন্টায় পড়তে পারে। কিন্তু যখন এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয় যে আজান দেওয়ার আগে এটা পড়া লাগবে, এটা পড়লে সওয়াব আছে এখানে আজানের আগে, যখন আজানের সাথে দরুদটাকে আজানের আগে সম্পৃক্ত করে দেওয়া হবে, তখন এটা বেদাতের রূপান্তর হয়। এই সম্পৃক্ত করাটা বেদাত। মানে আমরা বেদাতের মূলনীতির মধ্যে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নির্দিষ্ট করেন নাই সেটাকে নির্দিষ্ট করলে বেদাত হয়, যেটাকে নির্দিষ্ট করেছেন সেটাকে নির্দিষ্ট না করলে বেদাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন আজানের পরে দরুদ পড়া, এটা হলো সুন্নাত, আজানের পরে দরুদ পড়া। কিন্তু আজানের পরে যদি কেউ দরুদ মনে করে যে দরুদ পড়া লাগবে না, এটা বেদাত। কিন্তু আজানের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, এখানে নির্দিষ্ট করার কারণে এটা নির্দিষ্টকরণের বেদাত, মানে দরুদের বেদাত না। এটা বেদাতটা হলো যে এখানে দরুদ নির্দিষ্ট নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, কিন্তু আমি নির্দিষ্ট করে নিলাম, তাহলে আমি নিজে শরীয়ত বানাইলাম, এটা শরীয়ত বানানোর বেদাত। আল্লাহ পাক কোরআনে কারিমে ধমক দিয়ে বলছেন, আম লাহুম শুরাকা, এরা কারা? শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযম বিহিল্লাহ। আল্লাহ পাক যা নির্ধারণ করেন নাই সে মানুষের জন্য শরীয়ত বানায়, এরা কারা? আম লাহুম শুরাকা, এটা হলো শরীয়ত বানানোর বেদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসাবে এটাকে এখানে নির্ধারণ করেন নাই, আমি নির্ধারণ করে দিলাম, এজন্য এটা বেদাত। এই ব্যাপারে আমরা কয়েকটি হাদিস এবং ফতোয়া শুনবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো সহিহ মুসলিমের 384 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের সাথে দরুদের ব্যাপারে স্পষ্ট করে বলছেন, ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন তোমরা আজান শুনবে তখন মুয়াজ্জিন যা যা বলবে তোমরাও তা তা বলবে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবে আশহাদু আল্লা ইলাহা। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যাখ্যা করে করে বলে দিয়েছেন। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা বলবে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নির্দিষ্ট করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করছেন যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ হলে তোমরা আমার উপরে দরুদ পড়ো। ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কারণ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। একবার আমার উপরে দরুদ পেশ করলে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত বরকত। আল্লাহর সাথে যখন সালাতের সম্পর্ক হবে তখন অর্থ হবে আর রহমা ওয়াল বারাকাহ, আল্লাহর রহমত এবং বরকত। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, সালাত পড়ে। তা আল্লাহর দরুদ কি রকম? আল্লাহ কি আমাদের মতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়েন মানে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, বরকত নাজিল করেন। আর মালাইকারা দরুদ পড়েন মানে মালাইকারাও এরকম না, মালাইকাদের দরুদ হলো আদ-দুআ ওয়াল ইস্তিগফার, মালাইকারা দোয়া করে, ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, এটা হলো মালাইকাদের দরুদ। তা আল্লাহ পাক একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করলে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত 10টি বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন দরুদটা কখন পড়তে হবে? আজানের পরে। এখন আসি আজানের আগে যারা দরুদটা পড়া শুরু করেছেন তাদের সাথেও তো কথা বলতে হবে যে ভাইজান কেন শুরু করছেন। তাদেরও তো একটা যুক্তি থাকতে পারে, তাদেরও তো কোনো দলিল প্রমাণ থাকতে পারে। কারণ বেদাতের কাছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একটি সূত্র বলছেন, প্রত্যেক বেদাতের কাছে বেদাতের দলিল আছে। আমার আপনার কাছে বেদাতটার দলিল নেই, কিন্তু বেদাতের সাথে কথা বলে দেখবেন তার কাছে কিন্তু বেদাতের দলিল আছে, একটা না একটা আছে। দলিল এটা খাটুক আর না খাটুক, কিন্তু যে কোনো জায়গা থেকে টেনে হিজড়ে আনি একটা লাগাই দিবেই এখানে। তো এখন আমি অনেকের সাথে সরাসরি কথা বলছি, জিজ্ঞাসা করছি দলিলটা জানার জন্য যে কেন আজানের আগে দরুদটা পড়া হয়। তো সরাসরি কেউ উত্তর দেয় না, সবাই বলে যে কারো ছিলে সিন্নি খাইছো মোল্লা চিনলা না। যেমন দলিল হইলো এটা, মানে নবীর উসিলে তুমি আজান পাইছো আর আজান দিবা নবীর উপরে দরুদ পড়বা না, নবীর উসিলে সিন্নি খাই নবীরে চিনো না, মানে এটা জিজ্ঞাসা করলেই গরম। দলিল তো পড়ে আগে গরম কয়, তো ওহাবি বোঝা গেছে। মানে যখনই আপনি বেদাতের বিরুদ্ধে বলবেন তখনই আপনি বাস শেষ, আপনি ওহাবি হয়ে গেছেন। আচ্ছা, এখন খুঁজতে খুঁজতে আমরা দলিল খুঁজে পাইছি যে কেন যারা আবিষ্কার করেছিলেন যে তারা কিসের উপরে ভিত্তি করে এই আজানের আগে দরুদটা আবিষ্কার করেছেন। তারা একটা হাদিসের উপরে ভিত্তি করে এটা আবিষ্কার করছেন। হাদিসটা হলো তাবারানী মুজামুল ওয়াসিতের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটার প্রথমে আমরা বলেনি, হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন এর সনদের ভিতরে একজন রাবি আছে, তার নাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন মুগীরা। এই রাবিটা দাঈফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল একজন রাবি। আর আবু হাতেম রাহিমাহুল্লাহ বলছেন লাইসা বিকাবি, মানে এ গ্রহণযোগ্য শক্তিশালী কোনো বর্ণনাকারী না। এই লোকটা ইয়ারবিল মুনকারাত ওয়াল মাওদুআত, এই লোক জাল হাদিস বর্ণনা করত, মুনকার হাদিস বর্ণনা করত। শাইখ আলবানী রাহমাহুল্লাহ বলছেন বিল কেজবে ওয়াল ওয়াদে, এই লোক মিথ্যাবাদী। এই আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন মুগীরা এই লোক মিথ্যাবাদী এবং এই লোক জাল হাদিস রচনা করত। এরকম মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাপারে বলছেন এই লোকের হাদিস কোনোদিন গ্রহণযোগ্য হইতে পারে না। এজন্য এই হাদিসটা কেউ কেউ বলছেন অত্যন্ত দঈফ, কেউ কেউ বলছেন এটা জাল। হাদিসটা হলো কানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা আরাদা আন ইউকিমাস সালাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের একামত দেওয়ার ইচ্ছা করতেন, আজান না এখানে, আন ইউকিমা, একামত দেওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু রাহিমাকাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু রাহিমাকাল্লাহ, মানে সালাত শুরু হবে আল্লাহ আপনাকে রহম করুন। এই যে বাক্যটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামতের আগে বলতেন বলে এই হাদিসে আসছে। এই হাদিসটাকে যারা এই আজানের আগে দরুদ পড়েন তারা দলিল বানাইছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দেওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেশ করতেন। তো প্রথম কথা হলো এই হাদিসটা
আজানের ব্যাপারে না, হাদিসটা কিসের ব্যাপারে? একামতের ব্যাপারে। তাহলে দরুদ পড়লে যদি এই হাদিসের উপরে ভিত্তি করে হয় তাহলে একামতের আগে পড়বেন, আজানের আগে তো এখানে এক বর্ণনা আসেনি। দ্বিতীয় বিষয়, হাদিসটা এত দুর্বল, এত জাল, এটা দিয়ে দলিল পেশ করা যায় না। কোনো মুসলিম এরকম হাদিস দিয়ে দলিল পেশ করতে বা কোনো ইবাদতের ভিত্তি এরকম হাদিসের উপরে হইতে পারে না। তৃতীয় কথা, কোনো মুহাদ্দিসিন কেরাম বলছেন যদি এই হাদিসকে আমরা সহি ধরেও নিই তাহলে হাদিসটার ব্যাখ্যা এরকম না। হাদিসটার ব্যাখ্যা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আজান দিতেন, আজান দেওয়ার পরে সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসতেন, আসার পরে যখন অনেকক্ষণ হয়ে যেত, জামাত শুরু করবেন, সাহাবীরা মোটামুটি সব এসে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন হুজরার ভিতরে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার বাইরে দিয়ে যাই বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সালাম দিতেন, যে মানে সবাই এসে গেছে, আমরা জামাত শুরু করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা স্মরণ করাই দিতেন, স্মরণ করানোর জন্য তিনি সেখানে গিয়ে সালাম বলতেন। তো এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোনো সাহাবী কখনো এইভাবে আজানের আগে, ইকামতের আগে এইভাবে সালাম পেশ করেন নাই। আচ্ছা, এই ব্যাপারে আমরা দুটি ফতোয়া শুনবো। একটি হলো ইবনু হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ, তিনি তার ফতোয়া আল ফিকহিয়া আল কুবরার মধ্যে বর্ণনা করছেন, লাম নারা ফি শাইয়্যিন মিনহা ইয়ানিল আহাদিস। এত বড় মুহাদ্দিস ইবনে হাজার আল হাইতামি তিনি বলতেছেন আমি এই ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস খুঁজে পাইনি। আত-তাআররুদু লিস-সালাতি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল আযান, আযানের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করতে হবে, এরকম কোনো হাদিস আমি দেখি নাই। ওয়ালা ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ বাদাহু, অথবা আজানের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে হবে, এইরকম কোনো হাদিসও আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই। ওয়ালাম নারা আইদান ফি কালামে আইম্মাতিনা তুরাদু লিযালিকা আইদান, এমনকি আজ পর্যন্ত আমি কোনো ইমামের বক্তব্য খুঁজে পাই নাই, কোনো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বা আরো মুহাদ্দিস মুফাসসির যত ইমাম আছে, কোনো ইমামদের বক্তব্য আমি এই ব্যাপারে খুঁজে পাই নাই। লিআন্নাহু তাশরীউন বিগাইরি দালিল, আমি খুঁজে পাবো কেমনে? এটা তো দলিলবিহীন শরীয়ত। এটা কার কথা? এটা কিন্তু আমার কথা না, বক্তব্যটা কার? ইবনু হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ, তিনি বলছে এটা দলিল খুঁজে পাবে কেমনে আল্লাহর জমিনে, কারণ এটা তো তাশরী বেগাইরে দলিল, দলিলবিহীন শরীয়ত বানানো হয়েছে, তো এটা তো দলিল পাওয়ার কথা না, এই জন্য কোনো দলিল এটার পাওয়া যায় না। তো উনি যদি না পায় তাহলে আল্লাহর জমিনে আর পাওয়ার সম্ভাবনা নাই। আরেকজন গত শতাব্দীর বিশ্ববিখ্যাত আলেম শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, যাকে আমরা সবাই চিনি, তিনি তার ফতোয়া নূরুন আলাদ দার ফতোয়ার মধ্যে বলছেন as-salatu ala an-nabiy sallallahu alaihi wasallam qabla al-azan laysat mashru'a, যে আজানের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করা লাইসাত মাশরু'a, এটা শরীয়ত অনুমোদিত না। ইজা আরাদাল ইনসান আন ইয়াজআলাহা তাবিআতান লিল আযান, তবে এমনি যদি কেউ আজান দিবে তার আগে দরুদ পড়লো, এটা বেদাত না। বেদাত হলো উনি ব্যাখ্যা করে দিয়েছেন ইজা আরাদাল ইনসান আন ইয়াজআলাহা তাবিআতান লিল আযান, কেউ যদি এই দরুদ পড়াটাকে আজানের সাথে সম্পৃক্ত করে নেয়, বাধ্যতামূলক করে নেয়, যে আজান দিতে হইলে তার আগে এরকম দরুদ পড়ে দেওয়া লাগবে, তখন এটা লাইসাত মাশরুআ। লিআন্নাহা মাশরুআ কুল্লু ওয়াক্ত, কারণ দরুদটা সব সময়ের মাশরুআ, এটা 24 ঘন্টা চলতে থাকবে, এটার কোনো নির্দিষ্ট কোনো সময় নির্দিষ্ট নাই বা নিষিদ্ধ সময় নাই যে এই সময় পড়া যাবে না। তো এই জন্য এটাকে আজানের সাথে সম্পৃক্ত করলে তখন এটা হয়ে যাবে বেদাত।